মা, ও মা, আমরা কিন্তু সীমাদের বাড়ি খেলতে গেলাম। তোদের কি সারাদিন একটুও বাড়িতে থাকতে ইচ্ছে করে না? সারাটা দিন যে আমি একা একা খেটে মরি, তোদের চোখে কি একটুও বাঁধে না? মা, তুমি সারাদিন আমাদের কেন বকাবকি করো? সীমার মা তো সীমাকে কত আদর করে, আর তুমি আমাদের একটু আদর করো না কেন? কি হলো গিন্নি, মেয়েদের এত বকাঝকা করছো কেন? বলি, মেয়ে দুটোর সাথে কি কোনো সময় ভালোভাবে একটু কথা বলতে পারো না? বাবা দেখো না, আমরা একটু সীমাদের বাড়িতে খেলতে যাব, কিন্তু মা আমাদের কিছুতেই যেতে দিতে চাইছে না। শুধু তোমার জন্যই মেয়ে দুটো খারাপ হয়ে যাচ্ছে। আদরে আদরে একটা বাদর বানিয়ে ফেলেছো। আহা গিন্নি, তুমি চুপ করো। যাও মা, তোমরা খেলতে যাও, কিন্তু সকাল সকাল বাড়ি ফিরবে। আচ্ছা বাবা, আমার লক্ষ্মী বাবা। গিন্নি, আমাকে দুটো ভাত দাও তো, দেখি একটু মাঠে যাব, আলু খেতে যে পানি দিতে হবে। এসো খেয়ে নাও, বাইরে আমার অনেক কাজ আছে। হোগো, ঘরে যে আজ একটা চালও নাই, কি রান্না করবো আজ? মেয়ে দুটো সারাদিন খেলার ভেতরে থাকে বলে খিদে কি তা বুঝতে পারে না, কিন্তু আমার মেয়েদের দেখছো কেমন শুকিয়ে গেছে। গিন্নি, আজ 2-3 দিন তো কোনো কাজ হয়নি, আজ যাচ্ছি সাবুদের আলু খেতে পানি দিতে, টাকা দিলে চাল কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে যাও। সীমা, এই সীমা, বাড়িতে আসিস? কি রে রিনু, আমাকে ডাকছিস কেন? কি হয়েছে? এই রিনু, আজ খেলতে যাবি না? চল আমরা খেলতে যাই। না রে ঝিনু, আজ আমি যাব না, আজ তোরা যা। আজ মা বাড়িতে নেই, কাল আমরা খেলতে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে সীমা, তাহলে তুই থাক, আমরা চলে যাচ্ছি। এই ঝিনু দেখ, কত বড় জঙ্গল দেখেছিস? আমরা তো কোনোদিনও জঙ্গলে যাইনি, এই বনে যাবি আজ? কিন্তু আমাদের যদি কোনো বাঘ ভাল্লুককে ধরে, তখন কি করবি? তুই কি পাগল নাকি? এই বোন, ওইটা তো আমাদের বাড়ির পাশেই, কোনোদিন তো শুনিনি কাউকে বাঘে ধরেছে, তাহলে আজ কেন আমাদের বাঘে ধরবে? চল তো গিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, কিন্তু বাবা মা যদি চিন্তা করে? আমরা তো যেই চলে আসবো, শুধু দেখবো যে বনের ভেতরটা কেমন দেখতে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই রিনু, আমরা তো বনের অনেক ভেতরে চলে আসলাম, সে আর যেতে হবে না। আমার যে খুব ভয় করছে। আরে আরেকটু চল না বনু, ওই দেখ একটা বাড়ি দেখা যাচ্ছে, চল না গিয়ে একটু পানি খেয়ে আসি, আমার না খুব পিপাসা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, না হলে মা আবারও অনেক বকা দেবে। হ্যাঁ হ্যাঁ চল। ও মা, জিনু, এই দেখ সম্পূর্ণ প্লাস্টিকের বোতলের তৈরি বাড়ি। আমি তো জীবনেও এমন বাড়ি দেখিনি। কত সুন্দর বাড়ি দেখেছিস? চল তো বাড়ির ভেতরটা গিয়ে দেখে আসি। বাড়িতে কেউ আছেন? এসে শুনছেন? রিনু, এই দেখ দরজাটা খোলা, চল, ভেতরে মনে হয় কেউ আছে।
সিনু, দেখেছিস এখানে কেউ নেই। তাহলে কি কেউ এ বাড়িতে থাকে না? আমি এখানে পানি পাবো কোথায়? আমার যে খুব পিপাসা লেগেছে। এই রিনু, ওই দেখ, একটা পানির বোতল দেখা যাচ্ছে। দেখ তো, ওই পানিটা খেতে পারিস কিনা। সিনু, বোতলে তো পানি দেখেছিলাম, কিন্তু বোতল থেকে ধোঁয়া কেন বের হচ্ছে? জানি না রিনু, আমার কিন্তু খুব ভয় করছে। চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। দাঁড়াও তোমরা। কে কে তুমি? আমি দৈত্য। তোমরা কারা? আমাকে 12 বছর পরে মুক্ত করলে এই বোতলের ভিতর থেকে। আমরা দুই বোন এই বনের ভেতরে বেড়াতে এসেছিলাম। আমার বোনের খুব পিপাসা লেগেছিল, তাই এখানে পানি খেতে এসেছিলাম। দয়া করে আমাদের মেরো না তুমি। না, আমি তোমাদের মারবো না। তোমরা যে আমার এই বন্দি জীবন থেকে মুক্ত করলে। এই বোতলের ভিতরে 12টা বছর ধরে আমি আটকা পড়ে আছি, কিন্তু কেউ আমাকে মুক্ত করতে আসেনি। আমি অপেক্ষা করেছি হয়তোবা কেউ আমাকে মুক্ত করবে, কিন্তু না, কেউ আমাকে মুক্ত করতে আসেনি। তাহলে তো তোমার খুব কষ্ট হয়েছে এতদিন, কিন্তু তুমি এতদিন কেন এখানে আটকা পড়ে আছো? একদিন আমি এই বনে ঘুরতে এসেছিলাম। আমার ভ্রমণ করবার খুব শখ ছিল। তোমার মতো আমারও পানির পিপাসা লেগেছিল। এই ঘরে এসেছিলাম পানি খেতে, কিন্তু এখানে বাস করত একটা দুষ্টু জিন। সেই জিন তাহলে তোমাকে এখানে আটকে রেখেছিল? হ্যাঁ, সে আমার কাছে একটা শক্তি চেয়েছিল, যেটা আমার কাছে আছে। কিন্তু সেই শক্তিটা যখন আমি দিতে চাইনি, তখন সেই দুষ্টু জিন কৌশলে আমাকে এই বোতলের ভিতরে আটকে রেখেছে। তাহলে সেই দুষ্টু জিনটা এখন কোথায়? আমার জানা মতে সেই দুষ্টু জিনটা প্রতি পূর্ণিমার রাতে এই ঘরে আসে আমাকে দেখতে। 5টা পূর্ণিমা রাত পার হলেই আমাকে সেই দুষ্টু জিনটা মেরে ফেলবে। সামনে আর 10 দিন পরে আমার পঞ্চম পূর্ণিমার রাত পার হয়ে যাবে। এই পূর্ণিমা রাত আমার জীবনের শেষ রাত ছিল। তার আগেই তোমরা আমাকে এই বোতল থেকে মুক্ত করলে। ও মা, সত্যি বলছো তাহলে? তো তুমি তো বেঁচে গেলে। ভাগ্যিস আমরা আজ এলাম, না হলে তো তুমি খুব বড় বিপদে পড়ে যেতে। হ্যাঁ, তোমরা আমার জীবন বাঁচালে। তোমাদের কাছে আমি চিরঋণী। বলো, তোমরা আমার কাছে কি চাও? তোমরা যদি চাও তাহলে সারা জীবনে আমি তোমাদের গোলামি করব। হে মা, না না, আমরা কিচ্ছু চাই না। তুমি যে এই প্লাস্টিকের ঘরের বোতল থেকে মুক্তি পেয়েছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। আমাদের যে এবার যেতে হবে দৈত্যজিন। তোমরা চলে যাবে? হ্যাঁ গো, আমরা এবার চলে যাব। মা বাবা যে আমাদের জন্য খুব চিন্তা করবে। এই মোহরগুলো রাখো তোমরা, আর আমার এই দাঁতটাও রাখো। যখন তোমাদের অর্থের প্রয়োজন হবে, তখন এই দাঁতে দুবার হাত ছোঁয়াবে। আমি সাথে সাথে তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের সকল অভাব পূরণ করব। আমি তোমাদের জন্য সারা জীবন গোলাম হয়ে থাকলাম। তোমাকে অনেক ধন্যবাদ দৈত্যজিন, তুমি অনেক ভালো। তুমি প্রতিদিন আমাদের সাথে একবার করে দেখা করে যাবে, বুঝেছো দৈত্যজিন? যথা আজ্ঞারিণী, আমি প্রতিদিন যাব তোমাদের সাথে দেখা করতে। চলো তোমাদের বাড়িতে রেখে আসি, আমার যে অনেক কাজ বাকি আছে। কেন?
তোমার আবার কি কাজ আছে দৈত্যজিন? প্রথম কাজ তো আমি সেই দুষ্টু জিনকে আগে পৃথিবী থেকে বিদায় করব, যেন কেউ আর তার দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন না হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দুষ্টু জিনকে অনেক শাস্তি দেবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার তোমরা চলো। এই আমি নিচু হলাম, তোমরা আমার কাঁধে ওঠো। বিদায় দৈত্যজিন, তুমি ভালো থেকো। আর কোনো বিপদে পড়লে আমাদের খবর দিও, কেমন? আচ্ছা মিষ্টি মেয়েরা, তোমরাও ভালো থাকো। যাও, এবার বাড়ি যাও। তোরা কোথায় ছিলি মা? তোদের আমি সারাদিন কত খুঁজেছি জানিস? আমি আর কোনোদিনও তোদের বকবো না। দাঁড়াও মা, এত কাঁদছো কেন? এই যে আমরা, আর কেঁদো না মা, এই মোহরগুলো রাখো। হ্যাঁ, এত মোহর তোরা কোথায় পেলি মা? সে অনেক কথা বাবা, জানো? শুনবে সে কথা? বল মা, কি এমন কথা যে তোরা এত মোহর নিয়ে বাড়ি ফিরলি? ও মা, তাই নাকি? তাহলে তো তোরা আমার সোনা মেয়েরা অনেক ভালো কাজ করেছিস। আহারে, না জানি দৈত্যটা কত ভয়াবহ অবস্থায় ছিল। আমার তো ভাবলেই খারাপ লাগছে। যাই হোক গিন্নি, মেয়ে দুটো মনে হয় সারাদিন কিছু খায়নি। ঘরে নিয়ে গিয়ে তাদের আগে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চল মা, তোরা ঘরে চল, পরে তোদের দৈত্যজিনের সাথে আলাপ করিয়ে দিস। হ্যাঁ, সেই ভালো।